শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি, মন ক্ষেত্রে উৎপন্ন ফসল হচ্ছে চিন্তা। সেই চিন্তা কুচিন্তাও হয়, সুচিন্তাও হয়। একজন বন্ধু, দু বন্ধু যাচ্ছিলেন। এক বন্ধু ভাগবত পাঠে ঢুকলেন, আর এক বন্ধু গেলেন বেশ্যালয়ে। ভাগবত পাঠে যিনি ঢুকলেন, সেই কিছুক্ষণ থাকার পরে দেখলো এই নিরস ভগবানের কথা হচ্ছে, এখানে কোনো রস আস্বাদন তিনি করতে পারলেন না। কেন? তার মন চঞ্চল হয়ে চলে গেল সেই বন্ধুর কথা বলা সেই বেশ্যালয়ে, আর তার চিন্তা সেখানে বিভিন্নভাবে নানা মেলতে আরম্ভ করলো এবং সেখানে রসাস্বাদনে মত্ত হয়ে গেল। বসে বসেই মত্ত হয়ে গেল, অথচ তার শরীর বসে আছে ভাগবত আসরে। আর যে বন্ধু বেশ্যালয়ে ঢুকেছে, সে খুব অল্পক্ষণের মধ্যেই ক্লান্ত হয়ে সে একবারে মন প্রাণ দিয়ে তার চিন্তা, তার মন চলে এলো সে ভাগবত আসরে, এবং তার চিন্তা সেখানে সেই কৃষ্ণ রস আস্বাদনের জন্য পাগল হয়ে উঠল। ঠিক এই সময় দু বন্ধুরই মৃত্যু হলো। যে বন্ধু বেশ্যালয়ে ছিল সে গেল স্বর্গলোকে, আর যে বন্ধু ভাগবত আসরে ছিল সে গেল নরকে। প্রশ্ন হলো, এটা কি করে হলো? না, মন এমন একটা চঞ্চল, আনকন্ট্রোলেবল, বিয়ন্ড রিচ, একে কোনো কন্ট্রোল করা যায় না। এবং ওকে পর্ষদের সবাই আমরা জানি যে একে তো ও তো অ্যাবস্ট্রাক্ট, একে কিছুই করা যায় না। যে যতটুকু একে কন্ট্রোল করতে পেরেছেন সে ততটা বড় হয়েছেন। যেমন বাবা আমার, তিনি অবতার বরিষ্ঠ, তিনি কোথায় কোথায় এই মন জগতের ক্ষেত্রে তার উৎপন্ন চিন্তা সেই মায়ের পায়ে দিয়ে দিতে পারতেন, বিশ্বপিতার পায়ে দিয়ে দিতে পারতেন। তাই তিনি কালীর সঙ্গে কথা বলতে পারতেন, সত্যের সঙ্গে মুখোমুখি হতে পারতেন মুহুর্মুহু। এটা একবারে বিরল থেকে বিরলতম ঘটনা পৃথিবীর। এটা অনেক যোগী ঋষি সিদ্ধ মহর্ষি আছেন, কিন্তু সাধারণভাবে এইরকম ঘটনা দেখা যায় না। কোথায় কোথায় সমাধি এবং কোথায় কোথায় সে উচ্চ মার্গে চলে যাওয়া একমাত্র তিনিই পেরেছিলেন। এই যে মন এবং চিন্তা, এই মন এবং চিন্তা যে কি জিনিস, আশা করি আপনারা সবাই জানেন। আপনারা অনেক জ্ঞানী পণ্ডিত এবং বিদগ্ধ মহল আছেন। যদি এটি শ্রবণ করে ভালো লাগে তাহলে একটু দেখবেন, এটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। নমস্কার।